ফের আরাফ কাণ্ডে উত্তাল দুবাইয়ের বাংলাদেশ কমিউনিটি। আমিরাতে এক মাসেরও বেশি সময় ধরে চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনের বাংলা কার্নিভালের ঈদ উৎসবের আয়োজনের প্রস্তুতি চলছিল। গত কয়েকদিন ধরে এ নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। মূলত পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামি এবং ইন্টারপোলের তালিকাভুক্ত আসামি আরাফ খান প্রোগ্রামে উপস্থিত থাকবেন। সোশ্যাল মিডিয়ায় এমন প্রচারণায় প্রবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে অনন্য মামুন সংবাদ সম্মেলনে আরাফের সম্পৃক্ততা নেই এমন নিশ্চিত করলে আরাফ সেই ভিডিও সরিয়ে নেন। ফার্স্ট অফ অল আমি প্রথম দিনও ক্লিয়ার করেছি, আজকেও আপনাদেরকে ক্লিয়ার করছি, এই প্রোগ্রামটা শুধুমাত্র অ্যাকশন কার্ড এলএলসি, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো মানুষ কেউ এটার সাথে জড়িত না। এখন কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি অতি উৎসাহিত হয়ে সেটাকে প্রচার করে সেটার একটা মাইলেজ নিতে চায়, এটার দায়ভার কিন্তু আমাদের উপর আসে না। আজকে যদি অফিসিয়ালি আমরা কেউ আমাদের সাথে ইনভলভ থাকতো, আমরা অফিসিয়ালি বলতাম, যেমন আমাদের সাথে যারা এখন স্পন্সর হিসেবে আছে, র্যাপিড প্রপার্টি আমাদের সাথে আছে, স্পাইস হাউস আমাদের সাথে আছে, প্রাণ আমাদের সাথে আছে, আমাদের সাথে ইউএস বাংলা আছে, আমাদের সাথে ঢাকা টকিজ আছে, আমাদের সাথে আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে। এগুলো কিন্তু আমরা বলছি, এগুলো হাইড করার বিষয় না। হ্যাঁ, একটা প্রোগ্রাম করতে গেলে এগুলো হাইড করার বিষয় কিন্তু না। তো যদি আমাদের সাথে কেউ থাকতো আমরা নিজেরাই বলতাম, যেহেতু আমরা নিজের মুখে কারোর নাম বা কোনো প্রতিষ্ঠানের নাম বলিনি, দ্যাট মিনস হচ্ছে এটার সাথে কেউ সংযুক্ত না। গত 22 জুন নিরাপত্তা কর্মীদের তোয়াক্কা না করে 20 থেকে 30 জন লোক নিয়ে জোরপূর্বক অনুষ্ঠানে প্রবেশ করেন আরাফ খান। পরে সাধারণ দর্শকের তোপের মুখে তিনি নিজেকে ভারতীয় নাগরিক ও দাওয়াতপ্রাপ্ত অতিথি বলে দাবি করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা প্রমাণ দেখতে চাইলে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে যা ধস্তাধস্তিতে রূপ নেয়। এতে বেসরকারি চ্যানেলের একজন সংবাদকর্মী আহত হন। এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা ব্যর্থ হলে পুলিশি সহায়তায় তাকে অনুষ্ঠান স্থল ত্যাগ করতে বাধ্য করা হয়। বাট আজকে হঠাৎ করে যখন অনুষ্ঠান চলাকালীন সময় মধ্যখানে হঠাৎ করে তার সন্ত্রাসী বাহিনী 20-30 জন বাংলাদেশি সন্ত্রাসী বাহিনী নিয়ে কোনো রকম সিকিউরিটি এখানে যারা ছিল তাদেরকে একদম পাত্তা না দিয়ে তোয়াক্কা না করে তারা ভিতরে ঢুকে যান। তারপরে তাকে যখন এখানকার যে আমাদের কনসাল জেনারেল আছেন এবং অন্যান্য যারা গেস্ট ছিলেন তারা উঠে এক পর্যায়ে চলে যাওয়ার পরে তাকে বের করে দেওয়ার সময় আমরা যখন সংবাদ সংগ্রহের জন্য ভিডিও করছিলাম, তখন তিনি বারবার বলছিলেন যে আমাকে ইনভাইট করা হয়েছে, আমাকে বিভিন্ন রকমেরই করা হয়েছে এবং বারবার তিনি বলছিলেন যে আপনারা ভিডিও বন্ধ করেন তার সাথে যারা ছিল। এবং উত্তেজিত সহকারে বলার পরে তখন সে একটি মোবাইলে একটি ইমেল বাইর করে দেখাচ্ছিলেন যে এই দেখেন আমাকে ইমেল করা হয়েছে। তখন আমি যখন তাকে বললাম যে ঠিক আছে ইমেলটার ফটোটা আমাকে দেন, তখন উনি আমাকে গালি দিয়ে এক পর্যায়ে বললেন যে তুই কে এখানে। তারপর থেকে তার যে আশেপাশে যারা ছিলেন তারা অনেক রকম আমাকে বিভিন্ন রকমের প্রহর করেন। তারপরেই এই গন্ডগোলটা আসলে এখানে ঘটেন। এই অনুষ্ঠানে চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এই ধরনের বাংলাদেশি আয়োজনে আরাফ খানের এমন হস্তক্ষেপ এবং উচ্ছৃঙ্খলতার তীব্র নিন্দা জানিয়েছেন সাধারণ প্রবাসী থেকে শুরু করে কমিউনিটির নেতারাও। আমরা এটা আশা করি নাই যে কোনোভাবেই আমরা যারা সাধারণ মানুষ আমরা একটা অনুষ্ঠান উপভোগ করার জন্য আসছি এবং সেটা উপভোগ করে গেলাম। মাঝখানে যে ছোট্ট একটা ঘটনা হয়েছে সেটা ঘটনাক্রমে জানতে পারলাম যে যমুনা টিভির সম্মানিত একজন সাংবাদিক উনি আহত হয়েছে। এটা আসলেই দুঃখজনক এবং এটা আমরা তীব্র নিন্দা জানাই যে এটা আসলে হওয়ার কথা ছিল না, যেটা আসলে আমরা আশা করি নাই। আমরা প্রবাসীদের পক্ষ থেকে এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে এই ধরনের চিহ্নিত অপরাধী বাঙালিদের কোনো অনুষ্ঠানে যেন উপস্থিত হতে না পারে, যারাই তাদেরকে ডেকে আনে তাদের প্রতি আমরা ঘৃণা জানাচ্ছি। এমন নিরাপত্তাহীন ও অপরিকল্পিত অনুষ্ঠান নিয়ে সমালোচনার ঝড় উঠেছে দুবাইয়ের বাংলাদেশি কমিউনিটি ও দর্শক মহলে। তারা চান যেন মিশনের পক্ষ থেকে এমন অপরাধীর বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।